কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার খুতুবাতের কিতাবের মধ্যে এক চমৎকার ঘটনা এনেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না আপনারা? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বাবুর্চি, এই বাবুর্চি মানুষ বলেন তো, একটা মাদ্রাসায় বাবুর্চিগিরি কাজ করে শিল্পপতিরা না গরিব মানুষেরা? যারা অসহায় গরিব, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পয়সা নাই, তারাই তো গিয়ে আরেকজনের বাড়িতে বাবুর্চিগিরি কাজ করে। তো ওই দারুল উলুম দেওবন্দের মাতবাখে বোর্ডিং এ এক গরিব মানুষ, অসহায় মানুষ বাবুর্চিগিরি কাজ করে। দেওবন্দের এই বাবুর্চি এত বড় মুখলেস, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখে এই বাবুর্চি অনেক সময় অনেক আলেম ওলামার তাহাজ্জুদ মিস হয়, অনেক শাইখুল হাদিসেরও তাহাজ্জুদ মিস হয়, আল্লাহওয়ালার তাহাজ্জুদ মিস হয়। কিন্তু উনি বলেন, আমার জানা সত্ত্বে আমি যতবার খবর নিছি এই বাবুর্চির একটা দিন কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ। বাবুর্চি মানুষ ডেলি কি করে? তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, এত পাক পবিত্র থাকে, ডিউটির বাহিরেও কাজ করে, বোর্ডিংদারে পুরা একাই সাফ করে। অন্যান্য বাবুর্চিরা কাজে ফাঁকি দিতে চায়, কিন্তু এই বাবুর্চি কখনো কাজে ফাঁকি দেয় না। যেটা তার কাজ না, ড্রেন সাফ করা, এটা পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা। মাঝে মাঝে অনেকেই জিজ্ঞাসা করে, কি রে তুমি এত কাজ কেন করো? আমি এই কাজ করি হলো তালিবুল ইলমের খেদমত করি, আলেম ওলামার খেদমত করি, কারণ নবী পাই নাই, নবী পাইলে নবীর খেদমত করতাম। নবী চোখে দেখি নাই, নবী দেখি নাই। আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম ওলামারা এরা নবীর ওয়ারিস। নবী থাকলে নবীর খেদমত করতাম, নবী থাকলে নবীর খেদমত করতাম। নবী দেখি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হলো এই আলেম ওলামারা, তালিবুল ইলমেরা। ওদের একটু খেদমত যদি করতে পারি, আমার বিশ্বাস কিয়ামতের ময়দানে আমার নবী আমারে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবী আমাকে কি করবে? সুপারিশ করবে। এই আশায়, এই প্রত্যাশায় আমি শুধুমাত্র আলেম ওলামার খেদমত করি, ডিউটির বাহিরেও কাজ করি, যা আমার কাজ না সেটাও আমি করি। আমি মাঠের মধ্যে ময়লা দেখলেও সাফ করি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, যেন কোনো আলেম ওলামার কষ্ট না হয়। এই খাদেম সাহেব, এই বাবুর্চি সাহেব, উনি কতবার আল্লাহওয়ালা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, একদিন এই বাবুর্চি খানা দানা বিলায়া, ওই দিন সারাদিন তার চোখের পানি ঝরতেছে, চোখ দিয়া ঝর 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 করে পানি পড়তেছে। বাবুর্চি সারাদিন কাঁদতেছে। সাথীরা জিজ্ঞাসা, কি আপনার পেটে ব্যথা, নাকি মাথায় ব্যথা, নাকি হাতে ব্যথা, নাকি কাজ করতে কষ্ট হয়? আজকে কেন সারাদিন আপনি ঝর 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 করে চোখের পানিগুলো ফালাইতেছেন, কাঁদেন কেন? কি কারণ? আপনার কান্নার কারণটা বুঝলাম না। ওস্তাদরাও খবর নাই, বোর্ডিং সুপার যিনি তিনিও খবর নাই, ছাত্ররাও জিজ্ঞাসা করে, কারোর সাথে কথা কয় না। হঠাৎ করে আসরের নামাজের পর মাদ্রাসার তালিবুল ইলমরা যখন মাঠে হাঁটতেছে, আসর থেকে মাগরিব এই টাইমটা ছাত্রদের ঐচ্ছিক ছুটি থাকে। তিনি দাওরায়ে হাদিসের এক ছাত্র, যে ব্রেনি ছাত্র, আরে দর্শ, ওই ছাত্ররা ডাক দিয়া বলে, ভাইয়া, ও ভাইয়া, আমার একটু সময় দিবানি? বলে, হ্যাঁ, সবাই তারে ভালো জানে, বাবুর্চিরে ভালো জানে, অবশ্যই দিব। বলেন আপনার কি চাহিদা? তুমি কথাটা দুনিয়ার কারো কাছে বলবা না, শুধু তোমার আর আমার মধ্যে গোপন থাকবে। তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবা, আমি তোমার কাছ থেকে জানতে চাই। এই প্রশ্নের উত্তরটা তুমি শুধু আমারে দিবা, তোমার আর আমার ভিতরে আমানত কথাটা তৃতীয় কারো কাছে বলা যাবে না। ছাত্রটার ভিতরে বড় কৌতূহল, বাবুর্চি মানুষ এমন কি কথা বলবে। রুমের ভিতরে নিয়া দরজাটা লাগায়া ওই আলেমরে, যে দাওরায়ে হাদিস পড়ে, হাদিসের কিতাব পড়তেছে, আরে তার খাটে বসায় আসে, নিচে বসে, নিচে বৈশা ডাক দিয়া কয়, বাজান, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই,
কোরআন জানি না, হাদিস জানি না, পড়তেও জানি না, অর্থ বুঝি না। আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি আমারে বলো। তোমাদের নাকি হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব আছে শামায়েলে তিরমিজি। এই শামায়েলে তিরমিজির ভিতরে নাকি আমার রাসূলের অবকাঠামোটা কেমন, দেহটা কেমন, তার সুরাতটা কেমন, নবীর দাঁতগুলো কেমন, নবীর চুলগুলো কেমন, চোখগুলো কেমন, চেহারাটা কেমন। তুমি কি শামায়েলে তিরমিজি পড়ছো নি? কয় জি, আমাদের শামায়েলে তিরমিজি তো হয়ে গেছে, খতম হয়ে গেছে, পড়ানো শেষ হয়ে গেছে। কয় তাইলে শুধু তুমি আমার নবীর চেহারাটার বিবরণ দাও। ওই ছাত্র শামায়েলে তিরমিজি পড়নেওয়ালা ছাত্র ডাক দিয়া বলে, ভাইজান আমার নবীর মাথার চুলগুলো ছিল এমন কোকড়ানো কোকড়ানো, সব বলতেছে। নবীর ভুরুগুলো ছিল এমন, নবীর ঠোঁটটা ছিল এমন, চেহারাটা ছিল এমন। লোকটা একটা চিৎকার মাইরা ওই জায়গার ভিতরে বেহুশ হইয়া সেজদার মধ্যে পড়ে গিয়া কান্না আরম্ভ করেছে। ছাত্রটা ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি কাঁদেন কেন? আপনার কেন এই হালাত? কয় বাজান তুমি কারো কাছে বলবা না, আমি গত রাত্রে যখন তাহাজ্জুদ পড়া আমি দুরূদ পড়তে পড়তে ঘুমাইছিলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি দোজাহানের নবীর সাথে আমার দেখা হয়ে গেছে। আমি আমার নবীর স্বপ্ন দেখছি, জীবনে তো নবী দেখি নাই, নবী কেমন জানি নাই, কোরআন কিতাবে পড়ি নাই। তোমার কাছে শুই না একটু শিওর হইলাম নবীর চেহারাটা কেমন। তুমি যেমন বলেছো আমি 100% ঠিক এই চেহারার মানুষটাকে আমি স্বপ্নে দেখেছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা হলো ভালোবাসা, এটা হলো মহব্বত। এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, এই আলেম ওলামারা যদি মহব্বত করতে পারো, তোমার মসজিদের ইমাম নবী থাকলে, নবীর ইজ্জত করলে যেই পরিমাণ সম্মান পাইতা, তোমার মসজিদের ইমামরে যদি তুমি ইজ্জত করতে পারো, সম্মান দিতে পারো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্যই বাবার জীবন ধন্য, যেই বাবা আলেম ওলামার খেদমত করে, ওই মায়ের জীবন ধন্য, যেই মা তার পাতিরের খানা আলেম ওলামার সামনে পেশ করে, ওই যুবকের জীবন ধন্য, যেই যুবকরা আলেম ওলামাকে তাজিম করে, ওই প্রবাসীর জীবন ধন্য, যেই প্রবাসী ভাই টাকা পয়সা কামায়া এর কিছু একটা অংশ আলেম ওলামার পিছনে, কোরআনের পিছনে ব্যয় করে। কসম আল্লাহর, কিয়ামতের কঠিন ময়দান যেদিন আল্লাহ তাআলা চালু করে দিবে, এ আমার বাবা এই সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ আরম্ভ করবে। 1 নম্বর হলো নবীরা, 2 নম্বর ওলামায়ে কেরাম, 3 নম্বর হলো শহীদেরা। তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক করতে পারো, কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা হাত পাও বাঁধা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি যখন দেখবা তোমার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তাআলা স্বর্ণের মঞ্চ কায়েম করে ওই জায়গার মধ্যে বসায়া রাখছে, ইমাম সাহেবরে দেখা চিৎকার মারা ডাক দিয়া বলবা, ও ইমাম সাহেব একটু দাঁড়ান। ইমাম সাহেব পিছনে ফিরে দেখবা, রে তো আমার এলাকার ওই যুবক ভাইটা। দৌড়ে কাছে আসবে, কিরে আপনার এই অবস্থা কেন? বা হুজুর জাহান্নামী হয়ে গেছি, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, আমারে তো টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়। হুজুর আপনার মনে আসেনি জীবনে ভালো কাজ করি নাই, তবে একদিন ওই যে আপনার রুমে ঢুইকা আপনার 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, হুজুর আপনার একটা টুপি দিয়েছিলাম, একদিন আপনারা মহব্বত করে চোখের পানি ফালাইছিলাম, হুজুর আপনি একটু সুপারিশ করেন। ওই আলেমের সব কথা মনে পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ সে আমারে পানি পান করাইছে, সে আমারে ভালোবাসতো, আলেমের ইজ্জতের কসম, আল্লাহ তোমার রহমানের কসম, রহমান নামের কসম, রহিম নামের কসম, তুমি যদি আরে ক্ষমা না করো জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই আলেমের সুপারিশ কবুল কইরা তোরে ক্ষমা কইরা জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক,
যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। আল্লাহ ওই আলেমের মহব্বত, ইমামের মহব্বত, কোরআনওয়ালাদের মহব্বত আমাদের সকলের সিনায় দান করো, জোরে কানা আমিন। তবে যুবক ভাই, তোরা তো জানোস না সফর বড় কষ্টের। এই জন্যই তো মুসাফিরদের জন্য 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। তার মানে সফরটা বড় কষ্টকর। আল্লাহর রসুল বলেছেন সফর হলো বড় কষ্টকর। আল্লাহ তাআলা এই জন্য নামাজকে অর্ধেক করে দিছে। আর এই সফর কইরা আমার যে প্রবাসী ভাইরা, দেশ ছাইরা, মা ছাইরা, বাবা ছাইরা, বিবি ছাইরা, সন্তান ছাইরা যারা বিদেশের বাড়িতে থাকে, বলেন তো তাদের দিলের মধ্যে কষ্ট কম না বেশি? মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, এলাকার একটা দেশি মানুষ দেখে না কত কষ্ট করে রে বাবা। আমার ওই প্রবাসী ভাইয়েরা, উত্তরবঙ্গে আমার এক মাহফিল, এক বুড়া বাবা বয়ান শেষে আমি খানা খায়া উঠছি, বিদায় নিব, এই মুহূর্তে আমারে জড়ায় ধরছে, আমলা কানতেছে, মনে হয় যেন একটা বাচ্চার মতো চিৎকার মারা মারা এই বুড়া বাবাটা কানতেছে। আমি কই বাজান আপনি কাঁদেন কেন? ও বাবা কই বাজান আমি যে কেন কাঁদি আমি কাউরে বুঝাইতে পারি না। বললাম বাজান আপনি বলেন আপনার কান্নার কারণ কি? কয় ওস্তাদ কলিজা সিরা ধন, একটা মাত্র সন্তান, টাকার জন্য পাঠাইছিলাম তারে বিদেশের বাড়িতে। আমার বড় স্বপ্ন ছিল, ওর মায়ের বড় স্বপ্ন, ছেলে বিদেশ যায় টাকা কামাই করবে, দেশের বাড়িতে আমরা বুড়া বুড়ি একটু আনন্দে থাকবো, দেশে একটু ভালো থাকবো, সচ্ছল থাকবো। হুজুর ছেলেটা বিদেশ যাওয়ার পর এত কষ্ট শুরু হয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বললাম বলেন এমন কি কষ্ট? কয় হুজুর আমার সন্তানটা আহারে ওই দেশে যাওয়ার পর কয় নিজের ডিউটি তো পালন করতো, রাতের বেলায় সে ওভার টাইম করতো, কারণ ছেলে জানে আমার বাবা বড় কষ্ট কইরা, ঋণ কইরা কইরা আমার বাবা আমারে বিদেশ পাঠাইছে। আমার ছেলেটা এত ভালো, ওভার টাইম করতে গিয়া, মালিকরে খুশি করতে গিয়া, কাজকে বেশি তাড়াহুড়া করতে গিয়া, কনস্ট্রাকশনের কাজ করতে, বা রাতের বেলায় কাজ হয়, দিনের বেলায় প্রচন্ড গরম, ওই কাজের ফাঁকে ওখানে কাজ করতে গিয়া উপর থেকে আমার ছেলেটা নিচে পড়ে গেছে, একটা হাত ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে। হুজুর ওই দেশে বহু টাকা খরচ করেছে, দেশে যা সম্পদ ছিল ওইগুলো বিক্রি করে করে এখন সন্তানের জন্য আমার পাঠাই ধরছে চিকিৎসার জন্য। আমি বাবা চাইছিলাম সন্তান দিয়ে আরামে থাকবো, কিন্তু মনে হয় আমার মালিক আমার প্রতি রাজি থাকে নাই। হুজুর আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে, কোনো গুনাহ হয়ে গেছে, আমি মনে হয় বাবা কোথাও পাপ করছি, যার কারণে আমার ছেলের কেন এত বড় ক্ষতি হয়ে গেল। বাবা মনে হয় ছটফট করতেছিল কান্নায়। হুজুর বলেন এমন কোন দোয়া আসেনি, এমন কোন আমল আসেনি আমার জাদুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা দেখে না, বাবা দেখে না, হাত পায়ে ব্যান্ডেজ করা, যখন ভিডিও কল দেয় ওর চোখের পানি দেখলে আমাদের কলিজায় পানি থাকে। হুজুর এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ কে তার খেদমত করবে? নিজের সন্তানটাও কাছে নাই, নিজের বিবিও কাছে নাই, মা কাছে নাই, বাবা কাছে নাই, এত কষ্ট করে হুজুর কষ্ট সহ্য করতে পারি না। হুজুর বলে কি আমল করলে আমার ছেলেটার বিপদ দূর হবে? এ যুবক ভাই, ও আমার প্রবাসী বাবারা, জানোস না তোর বাবা তোরে বিদেশে পাঠায়, তোর বাবার চোখের পানি বন্ধ হয় না, তোর মায়ের চোখের পানি বন্ধ হয় না। তোর মা ভালো একটা খাবার খাইলে, দেশে একটা মুরগি জবাই দিলে তোর মা রানটা খাইতে পারে।
কলিজার টুকরা কি দিয়া খানা খাইলো, খাইছে না খাইছে, মায়ের ভিতরে খানা যায় না। আর ওই মা যদি একবার শুনে যে বিদেশের বাড়িতে ছেলেটার বিপদ হয়ে গেছে, আমি তো এমনও মা দেখেছি, শুনছি সন্তানের জ্বর, মা সহ্য করতে না পাইরা মান্যত করেছে, বাড়িতে যে বড় গরুটা আল্লাহ এটা তোমার রাস্তায় দিয়া দিব, তুমি আমার ছেলেটারে সুস্থ করে। মা সম্পদের দিকে তাকায় না, মা সন্তানের সুস্থতার দিকে তাকায়। এ যুবক, এরপরও যদি ওই মারে ভুলে যাস, ওই বাবারে ভুলে যাস, তোর মতো নেমক হারাম, তোর মতো বাবা অকৃতজ্ঞ সন্তান দুনিয়াতে আর কেউ হবে না। এই জন্য রে বাবা, ওই মারে ভুলে যাস না, ওই বাবারে ভুলে যাস না। তোরও যেমন কষ্ট প্রবাসে, এই মাও কষ্ট করে, বাবাও কষ্ট করে। এ বাবা সব সময় মা চোখের পানি ফালায়, মা মোনাজাত দিলেই তোর কথা মনে করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি ভালো রাখো, আল্লাহ বিপদ দিও না। হঠাৎ তোর ফোনটা যদি বাইজা ওঠে, মায়ের কলিজার মধ্যে ধপ 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 করে, না জানি কোনো বিপদের খবর আসে কি। এ যুবক ভাই, ওই মারে কিন্তু বিদেশ থেকে আইসা কখনো কষ্ট দিবি না। ওই মা যদি কবরে গিয়া থাকে, এখন তোর টাকা খাওয়ার মতো মানুষ নাই, ওই মায়ের নামে এই রকমের মাহফিল দিবি, মায়ের নামে মসজিদ বানাবি, বাবার নামে মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, ওই মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবি, মা বাবার কবর জিয়ারাত করবি, মা বাবার জন্য দোয়া করবি। কসম আল্লাহ, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার কবর আযাব মাফ কইরা মা বাবারে জান্নাতি বানায়া দেয় যিনি, তিনি কে? এই মা বাবা যদি দোয়া করে দেয়, জীবন ধন্য হবে রে যুবক। এই জন্য খবরদার, ওই মারে কষ্ট দিবি না। মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এ তোর মা যদি বেজার হয়, বাবাও যদি বেজার হয়, জান্নাতে যাইতে পারবি না। যত বড় ওলি হস, যত বড় পীর হস, জান্নাতে যাওয়া যাবে না। আর মা যদি রাজি থাকে, বাবা যদি রাজি থাকে, তোর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। মা বাবা রাজি থাকলে তোর জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, সন্তান মা বাবার উপরে সন্তানের হক কি? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। তার মানে মা বাবারে যদি রাজি করতে পারোস, আল্লাহ রাজি হবে, জান্নাত রেডি হবে। আর মা বাবারে যদি বেজার করোস, আল্লাহ বেজার হবে, জাহান্নাম রেডি হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। আল্লাহ তুমি দুনিয়ার সকল মাদেরকে ভালো রাখো, বাবাদেরকে ভালো রাখো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। ওই মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। পড়েন সবাই, وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা যেমন আমারে লালন পালন করছে, আদর দিয়া সোহাগ দিয়া, আমার মা বাবারে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ওই রকমের আদর আর সোহাগ দিয়া তুমি লালন পালন করো। জোরে জোরে কান আমিন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত
তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। জোরে জোরে কান আমিন। আল্লাহ তাআলা এই এলাকার এবং আশেপাশের যত বুড়া মা বাবা আছে সবাইকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। জোরে কান আমিন। যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই প্রবাসী ভাইরা যারা অক্লান্ত শ্রম দিয়ে, যাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলকে যারা বাস্তবায়ন করলেন, আল্লাহ তাআলা যেন এর জাযা তাদের সকলকে নসিব করে। সবাই বলি আমিন। যে এখনই দোয়া হবে, আমরা একটু সারিবদ্ধভাবে বসে যাই।